Assalamu alaikum students আজি আমি পঢ়িম ক্লাস 10 ম্যাথ অনুশীলনী 3.5 চেপ্টার নাম্বার 3 তো স্টুডেন্টস আমি অনুশীলনী 3.5 এর 1 2 3 সকলোবোৰ অংক কৰিছো আজি আমি 4 নম্বৰ পঢ়িম স্টুডেন্টস তো স্টুডেন্টস 4 নম্বৰ অংক বিলাক দি আছে পাঁচটা অংক দি আছে এই পাঁচটা আমি তোমালোকক সলভ কৰি দিম স্টুডেন্টস কি কৈছে চাবা তলৰ সমস্যাবোৰক লৈ ৰৈখিক সমীকৰণৰ গঠন কৰা আৰু যিকোনো বীজীয় পদ্ধতিৰে হিয়তৰ সমাধান উলিওৱা যদি বৰ্তে তেনেহলে এক নম্বৰটো সাম কি কৈছে সবাই স্টুডেন্টস তো কি কৈছে সবাই স্টুডেন্টস কোনো ছাত্র বা মাহেকিয়া মাসুলৰ এটা নিৰ্দিষ্ট অংশ এটা অংশ কি নিৰ্দিষ্ট আৰু বাকিখিনি এজনে মেছত কিমান দিন খাদ্য গ্ৰহণ কৰিলে তাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে যেতিয়া এজন ছাত্ৰই এই 20 দিন খাদ্য খায় তেন্তে তেও ছাত্র বা মাসুল দিব লাগে কিমান টকা 1000 টাকা আকৌ এজন ছাত্র বিয়ে যদি 26 দিন খাদ্য খায় তেও মাসুল দিব লাগে কিমান টকা 1180 টাকা নিৰ্দিষ্ট মাসুল আৰু প্ৰতিদিনত খাদ্যৰ দাম কি উলিওৱা তো স্টুডেন্টস এটা আমি উলিয়াম তো স্টুডেন্টস আমি কি কৰিম ধৰিলম কি নিৰ্দিষ্ট মাসুল কিমান ধৰিম আমি নিৰ্দিষ্ট মাসুল কি নির্দিষ্ট মাসুল x টাকা আর কি প্রতিদিনত খাদ্যর দাম কিমান হবে হেতু আমি জানিম প্রতিদিনত দাম বা মাসুল আমি কিমান ধরিম 8 টাকা তারপর কি কইছে সবাই স্টুডেন্টস প্রশ্ন মতে স্টুডেন্টস তারপিছত কি কইছে নির্দিষ্ট মাসুল আমি কি নির্দিষ্ট মাসুল দিব লাগে তারপিছত যদি তুমি উপরঞ্চি থাকা তারপিছত হে ভাড়াটো কিমান দিব লাগে 20 দিন থাকিলে এটো উপরঞ্চি থাকিছে কিমান টাকা দিব লাগিছে 1000 তেনহলে আমি কি ধরিম x + 20y = 1000 আর কি ধরিম এটো x + 26y = 1118 ধরিম স্টুডেন্টস তো স্টুডেন্টস তেনহলে নির্দিষ্ট মাসুল কিমান ধরিছো x টাকা তেনহলে x + কিমান দিন থাকিছে 20 দিন তেনহলে কি দিম 20y = কি টোটাল কিমান টাকা দিব লাগিছে 1000 তো সমীকরণ নম্বর 1 দিবা তারপর কি কইছে সবাই স্টুডেন্ট A কিমান টাকা দিছিল 1000 এতিয়া স্টুডেন্ট B কি দিব তো নির্দিষ্ট ভাড়া দিব তারপর কি 26 এটো উপরে যে থাকিছে = কিমান টাকা 1180 এটো তুমি সমীকরণ নম্বর 2 দিবা তেনহলে স্টুডেন্টস আমি সমীকরণ নম্বর 1 আর 2 পাইছি এতিয়া আমি ইয়াক অপনয়ন পদ্ধতিৰে আমি সমাধান কৰিম তো স্টুডেন্টস তোমালোকে চাবা কি এটো তুমি অপনয়ন পদ্ধতিৰে কৰিব পাৰা যিকোনো এটা পদ্ধতিত কৰিব পাৰা তেনহলে আমি কি কৰিম নিচৰক দুটা এক আছে চিহ্ন দুটা এক আছে তেনহলে ইয়াৰ মান বিলাক কি আছে তেনহলে 1 নম্বৰ সমীকৰণৰ পৰা 2 নম্বৰ মাইনাস কৰিব পাৰা বা 2 নম্বৰৰ পৰা 1 নম্বৰ মাইনাস কৰিব পাৰা তেনহলে আমি কি কৰিম স্টুডেন্টস 2 নম্বৰ সমীকৰণৰ পৰা 1 নম্বৰটো কি মাইনাস কৰি দিম 2 নম্বৰ সমীকৰণ আছিল কি x + 26y = 1180 minus ki x plus 20 = 1000 te minus thakile plus thakile minus etu cancel jabo etu minus or x plus or cancel tenole ki yat 26y ase yat ase 20 ten minus plus kori likhibo 6y = 8 0 pora 0 minus korile 0 8 pora 0 minus korile 8 1 pora 0 minus korile 1 তারপিছত 1 পৰা 1 মাইনাস কৰিলে 0 হয় তেনহলে স্টুডেন্টস সামখ লাগে y 6 টু হোফালে গৈ কি হ'ব ভাগ হৈ যাব 6 এর ভাগ কৰিলে কিমান হ'ব 3 6 গুণ 18 তারপিছত 0 এর ভিতরে 0 বার তো y = কিমান পাইছো 30 তারপিছত স্টুডেন্টস আমি কি কৰিম এই x এর মানটো y এর মানটো যিকোনো এক নম্বৰ সমীকৰণত বা 2 নম্বৰ সমীকৰণত বহাই দিম তাম কি লিখিম y এর মান 1 নং সমীকরণ বহাই পাও 1 নং সমীকরণ আছিল x + 20y equal to 1000 so x plus 20 into 30 is equal to 1000 x plus কি হবে এটা পূরণ করলে কিমান হবে 600 is equal to 1000 তো আমাক লাগে x is equal to x এটা কি হোফাল গৈ কি হবে মাইনাস হৈ যাব 1000 minus 60 তো x is equal to কিমান 400 হবো তেনহলে আমি কি লিখি পারো এতে কে
নির্দিষ্ট ভাড়া বা দাম বা মাসুল লিখিব পাৰা মাসুল কিমান টকা 400 টকা তাৰপিছত কি প্ৰতিদিনত ভাড়া প্ৰতিদিনত খাদ্যৰ দাম কি ধৰিছিল আমি y ধৰিছিল y আমি কিমান পাইছো 30 পাইছে তেনেহলে আমি কি ধৰিম 30 = 30 এটাই आंसर আছিল স্টুডেন্টস এতিয়া আমি 2 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এতিয়া আমি 2 নম্বৰটো চাম 4 নম্বৰ 2 নম্বৰ কি কৈছে চাবা এটা ভগ্নাংশ লবৰ পৰা 1 বিয়োগ কৰিলে ই হৈ গৈ কত 1/3 আৰু ইয়াৰ হৰৰ লগত r যোগ কৰিলে ই হৈ গৈ কিমান 1/4 ভগ্নাংশটো নিৰ্ণয় কৰা তো চাবা স্টুডেন্টস আমি ধৰি লম তো স্টুডেন্টস আমি কি কৰিম লব ধৰি লম লব কিমান ধৰিম x আৰু হৰ কিমান ধৰিম y এতিকে ভগ্নাংশটো কিমান ধৰিম ভগ্নাংশটো হল কি ভগ্নাংশ আমি কি আকারে লিখিব পাৰো পরিমেয় আকার x / y তাৰপিছত প্ৰশ্ন মতে আমাক কি কৈছে স্টুডেন্টস প্ৰশ্ন মতে আমাক কি কৈছে চাবা তো প্ৰশ্ন মতে আমাক কি কৈছে এটা ভগ্নাংশ লবৰ পৰা 1 বিয়োগ কৰিব কৈছে বিয়োগ কৰিলে কি হয় 1/3 আকৌ ইয়াৰ লগত হৰৰ লগত যদি r যোগ কৰি দিয়া ভগ্নাংশটো কি হয় 1/4 চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস ভগ্নাংশটো এইটো আছিল তো এইটো আছিল লব এইটো আছিল হৰ তো ইয়াৰ পৰা কি কৈছে স্টুডেন্টস হৰ লবৰ পৰা 1 মাইনাস কৰিব কৈছে ডিভাইড বাই y = কিমান হয় ই 1/3 তো এতে তুমি ক্যালকুলেশন কৰি দিয়া স্টুডেন্টস ক্যালকুলেশন কৰি কি হ'ব চাবা এতে 1 আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 1 আৰু y পূৰণ কৰিলে y তো বজ্ৰ গুণন কৰি দিবা আৰু 3 আৰু x পূৰণ কৰিলে 3x মাইনাস 3 আৰু 1 পূৰণ কৰিলে 3 তাৰপিছত কি হ'ব এইটো স্টুডেন্টস কি হ'ব এটো তুমি হফালে লৈ যাবা আর -3 টো আমি বাফালে লৈ যাম তাহলে কি হ'ব চাবা এটো 3 = 3x - y আকৌ এটো আমি এনেকৈ লিখি পাৰো 3x - y = 3 এটো সমীকরণ নম্বৰ 1 দিবা তাৰপিছত স্টুডেন্টস কি কৈছে চাবা কোশ্চনত কি কৈছে যদি হৰৰ লগত কি আমি 8 যোগ কৰো তেনহলে ই কিমান হয় 1/4 ভগ্নাংশটা আছিল এটো হৰৰ লগত কি যোগ কৰিব কৈছে 8 = কিমান হয় 1/4 এটো হয় ভগ্নাংশটা তেনহলে ইয়াৰ পৰা আমি সমীকরণ ওলাব পাৰো 4 আৰু 8 পূৰণ 4 আৰু x পূৰণ কৰিলে 4x = 1 আৰু 8 1 আৰু y পূৰণ কৰিলে y প্লাস 1 আৰু 8 পূৰণ কৰিলে 8 তো 4x মাইনাস 16 বিলাক তুমি এক সাইডত লৈ আহা এটো প্লাস হফলা আহিলে বাওফলা আহিলে মাইনাস = হফলা কিমান আছে 8 এটো সমীকরণ নম্বৰ 2 দিবা তো স্টুডেন্টস চাবা তো স্টুডেন্টস সমীকরণ নম্বৰ তো স্টুডেন্টস এতিয়া আমি কি y টো ক্যান্সেল কৰিব পাৰো অপনয়ন পদ্ধতিত কাৰণ চিন দুটা কি একেই আছে যেটো সন্মুখত চিন আছে এটো একেই আছে আৰু কি চলকৰ মান সমান আছে তেনহলে কি কৰিম অপনয়ন পদ্ধতিত এই দুটা সমীকরণ মাইনাস প্লাস কৰিম তো স্টুডেন্টস অপনয়ন পদ্ধতি কি 1 ৰ পৰা 2 মাইনাস কৰিব পৰা 2 ৰ পৰা 1 মাইনাস কৰিব পৰা -2 তো 3x - y = 3 দুই নম্বৰ সমীকরণ কি আছিল 4x মাইনাস কিমান আছে y = 8 প্লাস মাইনাস কৰি দিয়ে প্লাস থাকিলে মাইনাস মাইনাস থাকিলে প্লাস মাইনাস এটো কি হ'ব ক্যান্সেল হৈ যাব কিমান হ'ব -x 4x ৰ পৰা 3x মাইনাস কৰিলে কিমান হ'ব 1x এটা x হ'ব কিন্তু ডাঙৰটো সন্মুখত কি আছে মাইনাস এটো কি হ'ব = -5 8 ৰ পৰা আমি 3 মাইনাস কৰিলে 5 জানো কিন্তু ডাঙৰটো সন্মুখত কিমান দি আছে মাইনাস এই মাইনাস কি হ'ব ক্যান্সেল x = কিমান হ'ব 5 তো আমি এতিয়া x ৰ মানটো কি কৰিম 1 নম্বৰত বহাই দিম যে x ৰ মান 1 নং সমীকরণ বহুৱাই পাও 1 নং সমীকরণ আছিল 3x - y = 3 তো 3 * x মাইনাস কিমান হ'ব y = 3 স্টুডেন্টস এটো কি 3 5 হ'ব কারণ আমি x ৰ মান কিমান জানো 5 3 5 গুণ 15 y = 3 তো কি 15 টো প্লাস আছে হফালে কলে কি মাইনাস 3 minus 15 তেনহলে minus y = -y minus কিমান আছে 12 minus আৰু minus কি হ'ব ক্যান্সেল 15 ৰ পৰা 3 minus কৰিলে কিমান হয় 12 তেনে y = কিমান পাইছো 12 তেনহলে আমি স্টুডেন্টস কি লিখিব পাৰো ভগ্নাংশটো কি x / y তেনহলে 5 / m কিমান লিখিব পাৰো 12 লিখিব পাৰো তো স্টুডেন্টস আমি কি লিখিব এতে কি ভগ্নাংশটো কি ভগ্নাংশটো কিমান হ'ব
x ডিভাইড বাই y, y মানে কি x মানে কিমান আছে 5, y ডিভাইড বাই মানে কি y মানে কিমান আছে 12। তো এইটো এনসার আছিল স্টুডেন্টস। এতিয়া আমি কি 3 নম্বৰটো চাম স্টুডেন্টস। তো স্টুডেন্টস এতিয়া আমি পঢ়িম 3 নম্বৰটো কি কৈছে চাবা। এটা পৰীক্ষাত যশোদাই লাভ কৰে 40 নম্বৰ। কিমান লাভ কৰে 40 নম্বৰ, য'ত তে প্ৰতিটো শুদ্ধ উত্তৰৰ বাবে পায় 3 নম্বৰ আৰু প্ৰতিটো অশুদ্ধ উত্তৰৰ বাবে হেৰুৱাই কিমান 1 নম্বৰ। রাইট হলে কি কোশ্চেনটা যেতিয়া শুদ্ধ হ'ব তেতিয়া কিমান পায় নম্বৰ 3, আৰু যেতিয়া ভুল হয় অশুদ্ধ হয় তেতিয়া কিমান পায় 1 পায়। তাৰপিছত কি কৈছে চাবা স্টুডেন্টস, যদি প্ৰতিটো শুদ্ধ উত্তৰৰ বাবে 4 নম্বৰ দিলেহেঁতেন আৰু প্ৰতিটো অশুদ্ধ উত্তৰৰ বাবে 2 নম্বৰ কাটিলেহেঁতেন, তেন্তে যশোদাই কিমান পালেহেঁতেন 50 নম্বৰ লাভ কৰিলেহেঁতেন। পৰীক্ষাটোত কিমানটা প্ৰশ্ন আছিল সেইটো আমাক ওলাব লাগে স্টুডেন্টস। তো আমি এতিয়া ওলাম স্টুডেন্টস। তো স্টুডেন্টস আমি কি ল'ম ধৰি ল'ম, ধরা হয় শুদ্ধ উত্তৰৰ বাবে কিমান পায় x নম্বৰ আৰু অশুদ্ধ উত্তৰৰ বাবে। তো স্টুডেন্টস প্রশ্ন মতে আমাক প্রশ্নত কি কৈছে চাবা। প্রশ্ন মতে কি শুদ্ধ উত্তৰৰ বাবে কিমান পায় x নম্বৰ আৰু অশুদ্ধ বাবে পায় y নম্বৰ। তেনেহলে কি এটা শুদ্ধ আনসার কৰিলে কি 3 নম্বৰ পায় 3x মাইনাস, আৰু এটা ভুল কৰিলে কিমান নম্বৰ পায় 1 নম্বৰ হেৰুৱায়, তেনেহলে y ইজ ইকুয়াল টু কিমান আছে আমাক কিমানটা নাম্বার কিমান নাম্বারটো কিমান পাইছিল 14 নম্বৰ পাইছিল। তুমি 1 নম্বৰ সমীকৰণ দিবা স্টুডেন্টস। তাৰপিছত কি কৈছে চাবা স্টুডেন্টস 3 নম্বৰ কি কৈছে। তো স্টুডেন্টস তাৰপিছত কি কৈছে, যদি শুদ্ধ প্ৰতিটো উত্তৰৰ বাবে 4 নম্বৰ দিলেহেঁতেন, তাৰপিছত কি অশুদ্ধৰ বাবে 2 নম্বৰ দিলেহেঁতেন, তেনেহলে কিমান পায় 50 পায়। তেনেহলে চাবা স্টুডেন্টস 4x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 50। তো ইয়াৰ পৰা আমি কি কমন ল'ব পাৰোঁ 2 কমন ল'ব পাৰোঁ, 2x মাইনাস y 50, 2 এইটো ভাগ কৰিব পাৰোঁ কিমান পোৱা যায় 25। তেনেহলে 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 25, এইটো সমীকৰণ নম্বৰ 2। তো স্টুডেন্টস এইটো y আছে এইটো y আছে কি মাইনাস 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 আছে কি মান দুটো সমান আছে, তেনেহলে ই মাইনাস কৰিব পাৰোঁ স্টুডেন্টস। তো স্টুডেন্টস আমি কি কৰিম অপনয়ন পদ্ধতি কৰিম, 1 নম্বৰৰ পৰা 2 নম্বৰটো কি মাইনাস কৰিম। 1 নম্বৰ সমীকৰণ 2 নম্বৰ মাইনাস 2 নম্বৰ সমীকৰণ, এটা 2 নম্বৰ সমীকৰণ হয়। 1 নম্বৰ সমীকৰণ কি আছে 3x মাইনাস y ইজ ইকুয়াল টু 40। তাৰপিছত 2 নম্বৰ সমীকৰণ আছে কি 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 25। তো এইটো কি প্লাস থাকিলে মাইনাস, মাইনাস থাকিলে প্লাস, প্লাস থাকিলে মাইনাস, এইটো কেনসেল যাব। তেনেহলে কি হ'ব 3x ৰ পৰা 2x মাইনাস কৰিলে আমি কিমান পাওঁ x। 40 ৰ পৰা 25 মাইনাস কৰিলে কিমান হয় 50। x ইজ ইকুয়াল টু কিমান পাইছে 40। এতিয়া আমি x ৰ মানটো কি 1 নং সমীকৰণ বহুৱাই পাওঁ। 1 নং সমীকৰণ আছে কি 3x মাইনাস y ইজ ইকুয়াল টু 40। তো 3x ইনটু x ৰ মান আমি কিমান জানো 50 মাইনাস y ইজ ইকুয়াল টু 40। তো পূৰণ কৰিলে কিমান হ'ব 45 ইজ ইকুয়াল টু 40। তাৰপিছত কি হ'ব চাবা স্টুডেন্টস কি মাইনাস y, এইটো আমি হোফাল লৈ যাম 40 মাইনাস 45। 45 ৰ পৰা 40 মাইনাস কৰিলে কিমান পাওঁ আমি 5 মাইনাস 5, মাইনাস আৰু মাইনাস কেনসেল যাব, y ইজ ইকুয়াল টু কিমান থাকিব 5, y ইজ ইকুয়াল টু কিমান থাকিব 5 স্টুডেন্টস। তেনেহলে কি ইয়াত কিমানটা কোশ্চেন আছিল নম্বৰ পোৱা কি 15 আৰু ইয়াত আছে কি 25। তেনেহলে কি হ'ব চাবা স্টুডেন্টস। তেনেহলে আমি কি লিখিব পাৰোঁ স্টুডেন্টস এতে কি শুদ্ধ আৰু শুদ্ধ উত্তৰৰ সংখ্যা কিমান আছিল, শুদ্ধ আৰু শুদ্ধ কোশ্চেনৰ সংখ্যা বা উত্তৰৰ সংখ্যা কিমান আছিল, প্ৰশ্নৰ সংখ্যা স্টুডেন্টস। ইয়াত প্ৰশ্ন হ'ব প্ৰশ্নৰ সংখ্যা কিমান হ'ব 50 প্লাস 5 ইজ ইকুয়াল টু কিমান হ'ব 20। এইটো স্টুডেন্টস আছিল এনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস।